2021 জুলাই মাসে আমরা গিয়েছিলাম আরাকু, আর তার প্রথম পর্বে উই হ্যাভ শেয়ার্ড আওয়ার ভিস্টাডোম ট্রাভেল এক্সপিরিয়েন্স। আপনি না দেখে থাকলে প্লিজ ক্লিক অন দ্য আই বাটন অর ফলো দ্য ডেসক্রিপশন উইন্ডো। টুডে উইল এক্সপ্লোর অল দ্য সাইট সিনস, ডেলিশিয়াস লোকাল ফুডস, আর হ্যাঁ, কি সুভিনিয়ার নিয়ে ফিরবেন আরাকু থেকে সবটাই আজকে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা না দেখলে কিন্তু মিস হয়ে যাবে। বং ভবঘুরে এখন আরাকুতে, তো আমরা ঘুরছি না, ঘুরছো তোমরাও। হোটেলে চেক ইন করেই আমরা কিন্তু রেডি হয়ে নিলাম। আমরা এই মুহূর্তে আনান্তাগিরিতে, গাড়ি চলে এসছে। আমরা একটা স্করপিও বুক করেছিলাম। আজকে ওয়েদার কিন্তু জম্পেশ, বৃষ্টি নেই, সূর্যের আলোও নেই, ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ একটা ওয়েদার। ইট ওয়াজ অ্যারাউন্ড 12:30। গাড়িতে উঠেই ড্রাইভার মূর্তিকে বললাম, একটা বড় সড়ো নয়, ভালো লোকাল ফুড পাওয়া যাবে এরকম একটা জায়গায় দাঁড়াও। বোরা কেভ অ্যান্ড আনন্তগিরি ফলস both are near to Harita Anantagiri resorts. So we decided to visit these two places today. এই প্রসঙ্গে বলে রাখি, রিগার্ডিং আওয়ার স্টে, I will review all the APTDC resorts in my next video. একদম গরম গরম খাবার চলে এসছে। আলু সবজি, বেগুনের সবজি, আচার আর ভাত। ডাল দিচ্ছে, ডাল মানে রাসম হবে, পাপ্পু বলে। This rice plate is 100 rupees, bamboo chicken 300 rupees, and the bamboo biryani is 600 rupees. If you are in Araku, so you should not miss the bamboo items. Spicy. খুব স্পাইসি না, আন্দার স্বাদ আছে, মানে কারি পাতা দিয়ে। আর এই চলে এসছে আরাকু স্পেশাল ব্যাম্বু চিকেন। পেটে প্রচণ্ড খিদে আর সামনে ব্যাম্বু চিকেন, সো আর কোনো ডিলে নয়। As I already said, first night we are staying in Anantagiri Harita Resort. So it's better to start with Bora Cave. We came Bora Cave exactly at 1 o'clock. Unfortunately, lunch break is between 1 to 2 p.m. এটা কিন্তু শুধু লেখার জন্য যে লেখা তা নয়, সত্যি বিয়ার অফ মাঙ্কিস। वो पहाड़ के नाम कटेगी। कटिंग। कटेगी। वो वाटरफॉल का नाम वाटरफॉल है ना है तो 300 फीट ऊपर से पानी गिरा हुआ है। वहाँ से पानी इधर आता है। पानी आता है। ये नदी के नाम है गोस्तानी। गोस्तानी इधर। বোরা কেভ ঘোরার জন্য গাইড পাওয়া যায়। ইউ ক্যান হায়ার আ গাইড বাই গিভিং অনলি $100। তো আমরা গাইড নিয়ে নিলাম। এই জায়গাটা থেকে বোরা কেভ 250 ফিট গভীরতায় রয়েছে, আর আমাদের 300টা সিঁড়ি ভেঙে সেখানে যেতে হবে। আমাদের সেদিনের ঘোরাটা কিন্তু সার্থক ছিল। আই হাইলি রেকমেন্ড টু হ্যাভ আ গাইড টু এক্সপ্লোর বোরা কেভ, বিকজ দেয়ার আর লট মেনি থিংস টু নো অ্যান্ড সি হুইচ ইউ কান্ট বি এবল টু এক্সপ্লোর বাই ইয়োর ওন। আই উইল শেয়ার আ ডিফারেন্ট ভিডিও উইথ দ্য হোল হিস্ট্রি অফ বোরা কেভ ইন মাই কামিং ব্লগ। এইটা ছিল মেইন এন্ট্রান্স। ওটা থাকলে হয়তো ব্যাপারটা আরও থ্রিলিং হতো। আমাদের গাইডের টর্চের আলোয় সেদিন বিস্ময়কর জিনিসগুলো চোখে পড়ছিল। কখনো একটা স্পেসিফিক জায়গায় বৃষ্টির মতো জলধারা, কখনো বা অদ্ভুত অদ্ভুত স্ট্রাকচার, আর যত্রতত্র মার্বেল পাথর। এই প্রত্যেকটা স্ট্রাকচারে কিন্তু এক একটা লোককথা রয়েছে। তার ডিটেলস নিয়ে আমি অন্য একটা ব্লগে আবার আসছি। এটা হচ্ছে দুটো পাহাড়ের জয়েন্ট। এই জয়েন্টটা তৈরি করে দেখে মনে হচ্ছে ওয়েল্ডিংয়ের মতো করা। বেসিক্যালি দুটো পাহাড়, ওই চুন পাথর বালি এসব এসে জমে 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 দুটো পাহাড় অ্যাটাচ হয়ে যায়। এবার আমি পুরোটা দেখাবো কীভাবে হয়েছে। দেখে দূর থেকে মনে হবে যেন ওটা একটা ওয়েল্ডিং করা, বাট বেসিক্যালি তা নয়। মানে দু সাইডে দুটো পাহাড় এভাবে জয়েন্ট হয়েছে, এই যে পুরো লাইটটা দেখলে বোঝা যাবে। সো দিস ওয়াজ আওয়ার বোরা কেভ ট্যুর। সো নাও উই উইল বি মুভিং টু তাদিগুডা ওয়াটারফলস। বোরা কেভ ইজ বেসিক্যালি 12 কিলোমিটার ফ্রম আনন্তগিরি হিল রিসোর্ট অ্যান্ড তাদিগুডা ওয়াটারফলস ইজ অ্যাবাউট 2 কিলোমিটার। একঘেয়েমি লকডাউনের ঘরবন্দি জীবনের পর এই ঘুরতে যাওয়ার মজাটাই ছিল আলাদা। পাহাড়ের প্রতি বাঁকে বাঁকে একরাশ অক্সিজেন মনটা যেন সতেজ করে দিচ্ছিল। প্ল্যান মতো প্রথম দিনের দ্বিতীয় গন্তব্য তাদিগুডা ওয়াটারফলস আমরা পৌঁছে গেছি। এখন 3:30 4টে ঘড়িতে সন্ধে হয়ে আসবে। বলে রাখি, অন্ধ্র এই সাইডে কিন্তু সন্ধেটা একটু লেটে হয়, মানে 6:30 পৌনে 7 নাগাদ সন্ধে হয়। তাই অনেকটা সময় কিন্তু আপনি ঘুরতে পারবেন। এই তাদিগুডা ওয়াটারফলস এর পরিবেশ কিন্তু সত্যি মনোমুগ্ধকর। লোকজন, আমি জানি না লকডাউনের কারণে কিনা, মানে কোভিডের কারণে কিনা আমি জানি না, তবে খুব কম লোকজন ছিল। একটা ছোট্ট দোকান মানে সেই ব্যাম্বু চিকেন বা কাবাব চিকেনের দোকান, সেটা কিন্তু খুব কমন। মানে প্রত্যেকটা স্পটেই
প্রত্যেকটা সাইট সিনের স্পটেই কিন্তু সেটা রয়েছে। আর আমি ঠিক করেছিলাম প্রত্যেকটা জায়গায় খেতে হবে সেটা। যা সুন্দর পরিবেশ আমি কিন্তু এখানেও মিস করিনি। ছোট্ট একটা ঝর্ণা, এই মুহূর্তে জল রয়েছে বৃষ্টির সময়। আমরা যদিও আর নিচে যাওয়ার সাহস করিনি। ফলস ঘুরে এসেই সেই দোকানটায় আমি একটা কাবাবের স্টিক অর্ডার করলাম, 30 টাকা পার স্টিক। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মারাত্মক লাগে। আর জায়গাটাও সেরকম না, জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এখানে যদি একটা ক্যাম্প করে থাকা যেত আলটিমেটলি ফাটাফাটি। পেছনটা খালি দেখো, পুরো মদনদার কথা ফাটাফাটি। ও লাভলি। After having the great experience at Tadeguda waterfalls, we came to our resort Harita Anantagiri and ordered a dinner, rice fulka, dal and karai chicken. পরের দিন সকাল 8টা নাগাদ ঘুম ভাঙলো, ঝটপট ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়লাম বাকি জায়গাগুলো ঘুরতে। So today we will be starting with Coffee Garden Anantagiri. গ্রিনটা হলো র কফি, এটা যখন ফলটা পেকে যায় তখন রেড, তারপরে সেটা রোদে শুকিয়ে সেখান থেকে আমরা যে কফিটা পাই সেটা আসলে পাওয়া যায়। ভালো প্ল্যান্টেশনগুলোতে মানে প্ল্যান্টগুলোতে আরও অনেক প্রসেসিং হয়। কফি বাগানের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো এই আকাশ ছোঁয়া গাছগুলো। আর লক্ষ্য করলে দেখা যাবে এই গাছগুলো বেয়ে উঠেছে একটা পান পাতার মতো গাছ। এগুলো বেসিক্যালি পান গাছ নয়, এগুলো হলো গোলমরিচ গাছ। কফি বাগান ঘুরে নিয়ে হাতে সময় থাকলে সামনের লোকাল স্পাইসেসের দোকানগুলো কিন্তু ঘুরে নেওয়াই যেতে পারে। আমার গিন্নি গোলমরিচ কিনে নিল 100 টাকা প্যাকেট। আর অবশ্যই কফি গার্ডেনে এসেছি, কফি না খেলে হয়। আমি কফি টেস্ট করলাম এবং বেশ ভালো ছিল। আমার কিন্তু এই ট্রিপে এখন অবধি এই কফিটাই বেস্ট লেগেছে। Now it's 10 o'clock, so it's little bit early morning, so it's not a time for taking chicken, although for me, but I tried a chicken one stick there also. Basically, they just started preparing bamboo chicken. Bamboo chicken is a chicken curry prepared by stuffing the chicken in the bamboo shoot and then cooked on the charcoal. They use some special leaf. I asked what is the name of that particular leaves. भैया वो leaves कौन सा है? क्या नाम है वो leaves का? শালপাতা বললেও ময়ূরী কিন্তু সেটা শালপাতা মানতে একটু নারাজ ছিল। Next point is Galikonda viewpoint. These all are not far from Harita Anantagiri resort and it comes in between Anantagiri and Araku only. Here we had pineapple first in this season and me of course one stick of chicken. আমি ঠিক করেছি আজকে সব জায়গায় বারবার দিয়ে খালি এই কাবাব চিকেন খাবো। মানে চিকেন খেতে তো আমি খুব ভালোবাসি, সবাই ভালোবাসে। আর এই কাবাব, আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা, সকালে তো আমার মারাত্মক ঠান্ডা লাগছিল। তো যেখানে যে যে স্টপ দেবে আমাদেরকে আজকে করানোর জন্য আমি সব জায়গায় এটাই খাবো। লাঞ্চও স্কিপ করতে পারি, শুধু চিকেন খেয়ে কাটাবো এরকমই প্ল্যান করেছি। অত দারুণ টেস্ট, দারুণ টেস্ট। এই মুহূর্তে আমরা রয়েছি গালিকোন্ডা ভিউ পয়েন্ট। আমি বলতেই ভুলে গেছিলাম, আমরা কিন্তু সেকেন্ড ডে প্ল্যান করি অটো করে ঘুরবো। হ্যাঁ, এখানে অটোর ব্যবস্থা রয়েছে, সাইট সিনগুলো অটো করে করা যায়। আমরা এই মুহূর্তে চলেছি কাটকি ওয়াটারফলস। এখন আমরা টুয়ার্ডস কাটকি ওয়াটারফলস প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে সেটাই হলো কাটকি ওয়াটারফলস। দূরে সেই সাদা লাইনের মতো সেটা কিন্তু কাটকি ওয়াটারফলস। কাটকি ওয়াটারফলস যেতে হলে খানিকটা পথ হেঁটে উঠতে হয়, কিছু স্টেপস রয়েছে, তবে স্টেপসগুলো মারাত্মক কিছু নয়, ইজিলি যাওয়া যায়। মিনিট 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে কাটকি ওয়াটারফলস পৌঁছতে। আর আমরা পৌঁছে গেছি সেই কাটকি ওয়াটারফলস। দারুণ সুন্দর, বেশ অনেকটা উঁচু, কিন্তু মানে লেন্থ ওয়াইজ অনেকটা বড়। সবাই স্নান করছিল, যদিও আমরা স্নান করিনি কারণ আমরা সেই প্রিপারেশনটা নিইনি, আমাদের আরও অনেকগুলো জায়গায় ঘুরতে হবে। তবে সত্যি অদ্ভুত সুন্দর। We are amazed to see the Katki waterfall. I must suggest you must carry a towel to have the bathing enjoyment in Katki waterfall. So today is the second day. We will be staying at Harita Hill Resort at Araku. একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম আর সাথে নিয়ে নিলাম ব্যাম্বু চিকেন। আজকের লাঞ্চ হবে ব্যাম্বু চিকেন। Now we are at Chaparai Waterfalls. It is a well-known spot in Araku Valley.
A scenic place with waterfalls and surrounding forest area makes people relax and spend their holiday joyfully. এইভাবে পাথরের উপর দিয়ে আর কি জল চলে যাচ্ছে, বেসিক্যালি এটা নদী আমি যা বুঝলাম। এবারে এটাকে ফলস বলছে ওরা, কিন্তু ফলস ঠিক নয়। ওয়াটার ফ্লোটা এইভাবে পাথরের ওপর দিয়ে হচ্ছে, খুব সুন্দর এটা, মানে স্নান করা যাবে। Normally, Dambriguda Chaparai is not included in a normal package. So people have to take their own vehicles or hire taxi or auto from Araku and visit this place. Chaparai is only 15 kilometers from Araku Valley and it is on the way to Paderu. Landscape and gardens are located surrounding this place. One can experience the beauty of water gushing through the natural rocks. And one more thing, what we got shocked by seeing, that was প্রথমে ঘাবড়ে গেলেও পরে দারুণ এনজয় করেছি। এই ন্যাচারাল অ্যাকোয়াটিকার মজা কিন্তু আলাদাই ছিল। এদিকে ওদিকে ছোট ছোট ফলসের মতো তৈরি হয়েছে, তবে খুব সন্তর্পণে ধীরে ধীরে আমাকে হেঁটে যেতে হচ্ছিল, কারণ বেসিক্যালি দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ভেরি মাচ স্লিপারি। আর ওই পারে কিন্তু ডেপথও কিন্তু মারাত্মক ছিল। আমি একবার ভেবেওছি ওই পারে যাব, কিন্তু সেটা সম্ভব হয়নি। পা ডুবিয়ে দেখি, মানে ওটা পা ডুবেই যাচ্ছে তো ডুবেই যাচ্ছে। চাপারাইয়া ঘুরে এসে আমরা অটো ছেড়ে দিই, কারণ হারিতা হিল রিসোর্টের কাছেই এই ট্রাইবাল মিউজিয়াম রয়েছে, মানে পায়ে হাঁটা ডিস্টেন্স। আমরা অটো ছেড়ে দিয়ে ট্রাইবাল মিউজিয়ামে ঢুকি। ময়ূরী সাইক্লিং করেছিল, সাইক্লিং প্রতি 200 টাকা, আপ ডাউন 200 টাকা। Araku Tribal Museum is a nice place of Araku which explores tribal culture of Eastern Ghat. This museum was established in February 1996 by APDDC to preserve and display the tribal culture. The entry fee for this museum was 20 rupees per adult. Timings morning 10 to evening 6 o'clock. Major attraction বলতে রয়েছে এখানে ট্রাইবাল হ্যান্ডিক্রাফট স্টলস, বোটিং, ধিমসা ডান্স আর হাই রোপ সাইক্লিং। আরাকু বিখ্যাত লোকাল হ্যান্ডিক্রাফটসের জন্য, আর লোকাল হ্যান্ডিক্রাফট বলতে এতিকোপাক্কা। এতিকোপাক্কা হলো অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার একটা ছোট্ট গ্রাম। এই গ্রাম বিখ্যাত এক বিশেষ ধরনের পুতুল বা খেলনা তৈরির জন্য। বলা যায় এটি ওই জায়গার স্থানীয় শিল্পকলা। ঐতিহ্যবাহী এই খেলনাগুলো এতিকোপাক্কা বোমালু নামে পরিচিত। তেলেগুতে বোমালু হলো খেলনা। স্বাধীনতার আগে থেকেই স্থানীয় জমিদাররা এই খেলনা তৈরিতে বেশ উৎসাহ দিতেন। বিশেষ করে কাঠের তৈরি কামান, গণেশ, গরুর গাড়ি বিখ্যাত। আপনি কিন্তু সুভেনির হিসেবে একটা নিয়েই আসতে পারেন। আজকের মতো ঘোরাফেরা শেষ। আমরা ফিরে এসেছি হারিতা ময়ূরী রিসোর্ট আরাকুতে, আর সাথে নিয়ে এসেছি ব্যাম্বু চিকেন। হ্যাঁ, আবার সেই ব্যাম্বু চিকেন। রাতে ব্যাম্বু চিকেন, সাথে ফুলকা মানে রুটি, সাদা ভাত, আর সাথে 2টো সবজি নিয়েছি আর ডাল। পরের দিন সকালেই সেই ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাকি যেগুলো রয়েছে সেগুলো কভার করতে। সো টুডে ফার্স্ট উই ভিজিটেড দ্য পদ্মাপুরম গার্ডেন, পদ্মাপুরম বোটানিক্যাল গার্ডেন বেসিক্যালি। আসার সাথে সাথে আর কি ট্রেনটা ছাড়ছিল, 10 জন না হলে এটা ছাড়ে না। Padmapuram is one of the prominent places to visit in Araku Valley. The 26-acre nursery comprises orchids, colorful flowers, a fabulous rose garden, exotic plants, trees like eucalyptus, pine, etc. Coffee Museum at Araku is located right behind the Tribal Museum, and it is also nearby to the Haritha Hill Resort. Entry fee is 20 rupees per adult. Coffee Museum in Araku is a great place to drink coffee with friends and family. This describes the journey of coffee that started from Ethiopia to Europe and India through Chikmagalur in Karnataka, Nilgiri in Tamil Nadu, and Araku Valley in Andhra Pradesh. The wide menu of Coffee House has different types of coffee options according to your choice and pocket. The chocolate store has many varieties of chocolates, coffee beans, and coffee powder. এই ছিল আমাদের আরাকুতে ঘোরাফেরা।
In the last part of this Araku episode, I will be coming with accommodation details and review. আর হ্যাঁ, এই পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।